জামায়াতের নিবন্ধন মামলার শুনানিতে আলোচনায় প্রতীক দাঁড়িপাল্লা। এটি কোনো দল প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না। সুপ্রিম কোর্টের ফুল কোর্টের এমন সিদ্ধান্ত থাকায় জামায়াত তা ফিরে পেতে পারে কি না এ নিয়ে ওঠে প্রশ্ন। ইসির আইনজীবী বলছেন তাদের তালিকায় দাঁড়িপাল্লা প্রতীক নেই, আর জামায়াতের আইনজীবীর দাবি প্রতীক পেতে বাধা নেই। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। নিবন্ধন ফিরে পেতে আইনের যুক্তিতে এগিয়ে থাকলেও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেতে দেখা দিয়েছে আইনি জটিলতা। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে টানাপোড়েনের শুরুটা হয় 2016 সালে। নিজস্ব প্রতীক হওয়ায় দাঁড়িপাল্লাকে কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠন প্রতীক হিসাবে ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সে সময় ফুলকোর্টের এ সিদ্ধান্ত পাঠানো হয় নির্বাচন কমিশনে। এরপর প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা বাদ দেয় ইসি। ইসির আইনজীবী আদালতকে জানান, জামাতের নিবন্ধন বিষয়ে রায়ের অপেক্ষায় তারা, তবে দাঁড়িপাল্লার প্রতীক এখন আর ইসির তালিকায় নেই। জামাত ইসলামের কনস্টিটিউশন সেই অবস্থায় হাইকোর্ট ইন্টারফেয়ার করাকে আমরা ফার্দার প্রসিড করতে পারিনি। এখন আমরা অ্যাপিল ডিভিশনের জাজমেন্ট অপেক্ষা করছি। অ্যাপিল ডিভিশন থেকে জাজমেন্ট হবে, আমরা সেটাই কমপ্লাই করব। দীর্ঘদিনের প্রতীক দাঁড়িপাল্লা ছাড় দিতে নারাজ জামায়াত। দলটির আইনজীবী বলেন, যেহেতু দাঁড়িপাল্লা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রশাসনিক, এটি কোনো রায় নয়, সেহেতু এই প্রতীক ব্যবহারে কোনো বাধা নেই। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। এটিকে ইংরেজিতে বলে প্রিম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারাই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দুষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। দলটির নিবন্ধন ও প্রতীক নিয়ে বুধবার ফের শুনানি হবে সর্বোচ্চ আদালতে। দুটি ফিরে পেতে আশাবাদী জামায়াতের আইনজীবী। 2012 সালের 1 অক্টোবর পর্যন্ত। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।